প্রশ্ন আসতে পারে, নবী থাকাকালীন বা নবী চলে যাওয়ার পরে খুলাফায়ে রাশিদিনরা যখন রাষ্ট্র চালাইছেন তখনও তো সারা পৃথিবীতে একযোগে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আসলে এইটা আল্লাহ তাআলা তখন পর্যন্ত মোটামুটি অর্ধ পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিয়ামতের আগে ওই যে ইমাম আল মাহদি আবার হজরত ঈসা, ওনারা কি জন্য আসবেন, এটা অনেকবার আলোচনা হয়েছে। এমন ওনারা কি এই জন্য আসবেন যে এই জমানার মানুষ নামাজের নিয়ম কানুন ভুলে গেছে, এটা শিখাইতে আসবেন, না রোজার নিয়ম কানুন ভুলে গেছে এটা শিখাইতে আসবেন? কি জন্য আসবেন? ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আসবেন। ওইটা এমনভাবে হবে, ভবিষ্যৎবাণীটা এমন যে সারা পৃথিবীতে আর কোনো জায়গা বাকি থাকবে না, কোনো জায়গা বাকি থাকবে না। পুরা পৃথিবীতে এক যুগে এক সময় শুধুমাত্র ইসলামের পতাকা থাকবে, আর কোনো পতাকা থাকবে না। বলেন আল্লাহু আকবার। এটা হবে। এখন যেহেতু রাসূলুল্লাহ আমাদের সামনে নাই, আছে ফিজিক্যালি, উনি কি দায়িত্বে আছে? তাইলে এই দায়িত্বটা কার এখন? আমাদের। আমাদের যা যা রাসূলুল্লাহর দায়িত্ব তাই তাই আমাদেরও দায়িত্ব। রাসূলুল্লাহ মুয়াত্তা মালিকের 1614 নং হাদিসে আরেকটা দায়িত্বের কথা বলেছিলেন, সেটা হলো চরিত্র, সেটা হলো আখলাক। নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের সর্বোচ্চ নমুনা প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে আসছি। বলেন সুবহানাল্লাহ। আর এই দায়িত্বগুলো কার? আমাদের। এই দায়িত্বগুলো কার এখন? আমাদের। দলিল আসেন, সূরা ইউসুফ আয়াত নং 108 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, হাযিহি সাবিলি, এইটা হলো আমার রাস্তা। কোনটা? কোরআন এবং সুন্নাহ। এটা হলো আমার রাস্তা। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর পথে ডাকি, আলা বাসীরাতিন, জ্ঞানের সাথে, সজ্ঞানে। আলা বাসীরাতিন, শুধু আমি না, আমিও ডাকি, ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমাকে অনুসরণ করে তারাও ডাকে। তার মানে নবীর যে, রাসূলুল্লাহর যেই কর্মপদ্ধতি এবং ওনার যেই দায়িত্ব, আমাদের দায়িত্ব কি ভিন্ন না একই? একই। এই আয়াতটা বুঝলাম একই দায়িত্ব।